রাজকীয় এক বিদায়ী বটে। অন্তত যেভাবে সংবর্ধনা পেয়ে ইরানের ফুটবলাররা বিশ্বকাপের আগে দেশ ত্যাগ করছে, তাতে অন্তত বুঝতে বাকি নেই যে ইরানের মানুষ তাদের দেশের ফুটবলারদের বিশ্বকাপে খেলতে দেখতে ঠিক কতটা চায়। সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা, গুঞ্জন সব পাশ কাটিয়ে ফুটবলারদের প্রতি ঠিক এভাবেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে ইরানের অধিবাসীরা। দুর্গরা যখন বিশ্বকাপ, তখন যোগ্যতার সাথেই সেই মঞ্চে অংশগ্রহণ করার টিকিট পাওয়া ফুটবলাররা এবার পেল দেশবাসীর ভালোবাসাও। বলা যায় হাজারো সমর্থকের ভালোবাসা আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে 2026 বিশ্বকাপের উদ্দেশ্যে নিজেদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ইরানের ফুটবল দল। রাজধানী তেহরানের ঐতিহাসিক স্কোয়ারে আয়োজিত হয় এক জমকালো বিদায় অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন হাজার হাজার ফুটবল প্রেমী। দেশটির ফুটবলের জনপ্রিয় ওই জাতীয় দলের খেলোয়াড়দের ঘিরে ছিল আবেগ, দেশত্ববোধ আর বিশ্বকাপ ঘিরে নতুন স্বপ্ন। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় আসন্ন বিশ্বকাপের ইরানের জার্সিও। এখান থেকে দলটি তুরস্কে উড়াল দেবে, যেখানে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে একটি বিশেষ ট্রেনিং ক্যাম্প করবে তারা। আর বিদায় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ বলেন, গত 4টি বিশ্বকাপ অভিযানের মধ্যে এটিই ছিল সবচেয়ে সেরা বিদায়ী আয়োজন। খেলোয়াড়রা জনগণের সঙ্গে আছে, আর জনগণ দেশের সম্মান ও মর্যাদার পাশে দাঁড়িয়ে আছে। ফল যাই হোক, আমরা চাই বিশ্বমঞ্চে ইরানের পতাকা উড়ুক। তবে এবারের বিশ্বকাপ যাত্রা ইরানের জন্য শুধুই ফুটবল নয়, এর সঙ্গে জড়িয়ে আছে রাজনৈতিক অনিশ্চয়তার কূটনৈতিক টানাপোড়েন। সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনায় বিশ্বকাপ ইরানের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে নানা শঙ্কা। যদিও বিশ্বকাপে অংশ নিতে ইরান দলকে যুক্তরাষ্ট্রে যেতেই হবে। গ্রুপ পর্বের সব ম্যাচই তারা খেলবে আমেরিকার মাটিতে। গ্রুপ জিতে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, মিশর ও বেলজিয়াম। আগামী 15 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইরানের বিশ্বকাপ অভিযান। তবে ইরানি প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের প্রবেশ নিয়ে শঙ্কা আরও বেড়েছে সাম্প্রতিক এক ঘটনার পর। ইরান ফুটবল ফেডারেশনের একটি প্রতিনিধি দল সম্প্রতি কানাডার টরন্টো বিমানবন্দর থেকে ফিরে যেতে বাধ্য হয়। বৈধ ভিসা থাকা সত্ত্বেও কানাডার ইমিগ্রেশন কর্মকর্তাদের আচরণকে অগ্রহণযোগ্য বলে অভিযোগ তোলে তারা। ফলে ফিফার কংগ্রেসেও তখন উপস্থিত থাকতে পারেনি ইরানের ফুটবল দলের কর্মকর্তারা। একই ধরনের জটিলতা যুক্তরাষ্ট্র তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে শুরু থেকে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো জোর গলায় বলে আসছেন, যত যাই হোক ইরান বিশ্বকাপে খেলবেই। ফুটবল মানুষকে একত্র করে তার উদাহরণ হবে এই বিশ্বকাপে ইরানের শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ। আর ইরান ফুটবল ফেডারেশনও পুরো বিষয়টি এখন ফিফার উপরে ছেড়ে দিয়েছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, এখনও তাদের হাতে ভিসা সংক্রান্ত কিছুই আসেনি। তবে ফিফা দলটিকে আশ্বাস দিয়েছে যে ঠিক সময়ের মধ্যেই খেলোয়াড় ও কর্মকর্তারা ভিসা পেয়ে যাবে। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসাবে এই মাসে গাম্বিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান। এছাড়াও ট্রেনিং ক্যাম্প চলাকালীন সময় আরও একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে বলে জানিয়েছে ফেডারেশনের কর্মকর্তারা। সব মিলিয়ে রাজনৈতিক টানাপোড়েন আর ভিসা জটিলতার শঙ্কার মাঝেও বিশ্বকাপ ঘিরে ইরানের মানুষের আবেগে কোনো ঘাটতি নেই। হাজারো সমর্থকের উপস্থিতিতে রাজকীয় এই বিদায়ের মাধ্যমে সেটাই যেন আরও একবার স্পষ্ট হয়ে উঠল। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।